রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ সমাবর্তন। এই মুহূর্তে রাবি ক্যাম্পাসে আছেন সহকর্মী আলতাফ হোসাইন, সরাসরি যাচ্ছে তার কাছে। আলতাফ। প্রায় ৬ বছর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠান এবং ইতিমধ্যে আমরা দেখছি এই উপলক্ষে ক্যাম্পাস জুড়ে এসেছে সাজ সাজ রবে এবং নিবন্ধিত গ্র্যাজুয়েট যারা আছেন ইতিমধ্যে তারা কিন্তু ক্যাম্পাসে প্রবেশ করেছে। তারা যদিও আমরা যেটি জানি যে 8:30 থেকে সমাবর্তনের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও আমরা এখন পর্যন্ত আনুষ্ঠানিকতা শুরু হতে দেখিনি। ইতিমধ্যে আমরা নিবন্ধিত গ্র্যাজুয়েট যারা আছেন তাদেরকে আমরা ক্যাম্পাসে প্রবেশ করতে দেখছি এবং এ উপলক্ষে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখছি গ্র্যাজুয়েটদের ভিতরে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে কিন্তু আসলে বিভিন্নভাবে সাজানো হয়েছে, রঙিন বাতি এবং সড়ক জুড়ে আলপনা আঁকা হয়েছে এবং আমরা জানি যে এই সমাবর্তনে ইতিমধ্যে কিন্তু আসলে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং এই সমাবর্তনে 60, 61 এবং 62তম ব্যাচের মোট 5,969 জন শিক্ষার্থী এই সমাবর্তনে অংশ নিচ্ছে এবং এই সমাবর্তনে মূলত অতিথি হিসেবে আজকে থাকছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার এবং বিশেষ অতিথি থাকবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং সমাবর্তনের বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফয়েজ। তিনি কিন্তু প্রোগ্রামে বক্তব্য রাখবেন। তো আমরা যেটি জানি যে এই প্রোগ্রামকে ঘিরে আর আসলে বেশ কয়েকদিন কিছুটা উত্তেজনা ছিল, বিশেষ করে সমাবর্তনের অতিথি পরিবর্তন এবং কিছু দাবি কিন্তু শিক্ষার্থীদের ভিতরে ছিল। তো সব কিছু ছাপিয়ে আসলে সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে এবং ইতিমধ্যে কার্যক্রম শুরু হতে যাচ্ছে এবং এরপরে যাবতীয় যে বিষয়গুলো আছে, নিবন্ধিত যে গ্র্যাজুয়েট যারা আছেন তাদেরকে ডিগ্রি প্রদান সহ যাবতীয় কার্যক্রম শেষ হবে দুপুর 2:30টার দিকে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তনের সর্বশেষ খবর। 6 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ সমাবর্তন। সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আলতাফ হোসাইন।